জটিল সংখ্যা এই টার্মটার সাথে কিন্তু আমরা এখনো পরিচিত হই নাই। আমরা এতক্ষণ যাদেরকে নিয়ে কথা বলতেছিলাম তারা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো জটিল সংখ্যা টার্মটা কি সেটা আমি একটু ক্লিয়ারলি বলি, যে ধরো তোমার কাছে এমন একটা নাম্বার আছে যে 5i 6i 7i, মানে ব্যাপারটা হচ্ছে কি যে কোনো একটা কোএফিসিয়েন্ট তার সাথে গুণ আকারে কে আছে i। তো এই ধরনের নাম্বার যদি থাকে এই নাম্বারগুলোকে আমরা বলে থাকি পিওরলি ইমাজিনারি নাম্বার। আর যদি কোনো নাম্বার এরকম থাকে যে ধরো 5i আছে তার সাথে একটা 3 যোগ আছে, আবার ধরো 6i আছে তার সাথে একটা 4 যোগ আছে, বা ধরো 7i আছে তার সাথে একটা 2 যোগ আছে, তো এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলে থাকি যে এরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারের প্যাটার্নটা কিরকম? কমপ্লেক্স নাম্বারের প্যাটার্নটা হচ্ছে যে একটা বাস্তব সংখ্যা প্লাস আরেকটা বাস্তব সংখ্যা ইন্টু i। এখন আসো তোমাকে আমি ছোট্ট একটু করে কনফিউজড করে দিই। ধরো আমি তোমাকে বললাম যে 9i, এটা কেমন নাম্বার? এটা কি পিওরলি ইমাজিনারি নাম্বার নাকি কমপ্লেক্স নাম্বার? তুমি ডেফিনেটলি বলবা যে ভাই এটা পিওরলি ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি নাম্বারই হওয়ার কথা। আমি যদি তোমাকে এভাবে বলি যে 9i এটা সমান আসলে 0 প্লাস 9i, তুমি নিশ্চয়ই আপত্তি করবে না। দেন এবার আমি তোমাকে বলতেছি যে 0 তো একটা বাস্তব সংখ্যা, তাহলে এইটা ফরম্যাটটা কেমন দাঁড়ালো? একটা বাস্তব সংখ্যা প্লাস 9 একটা বাস্তব সংখ্যা, তাহলে 9 একটা বাস্তব সংখ্যা ইন্টু কত আছে i। এবং এই টাইপের নাম্বারদেরকে আমরা আবার একটু আগে কি বললাম বলো তো? কমপ্লেক্স নাম্বার। তা যদি তুমি এই ফরম্যাটটাতে রাখো তাহলে এটা পিওরলি ইমাজিনারি, আবার যদি এই ফরম্যাটে নিয়ে যাও তাহলে এটা কমপ্লেক্স। তাহলে আসলে 9i কেমন নাম্বার? ওকে, প্রশ্ন থাকলো। এবার ধরো তোমাকে বললাম যে ভাই 7 এটা কেমন সংখ্যা? বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা? তুমি বলবা যে ভাই এটা বাস্তব সংখ্যা, 7 এটা বাস্তব সংখ্যা ডেফিনেটলি। ওকে, পরের লাইনে আমি বললাম যে 7 প্লাস 0 ইন্টু i, নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নাই। 7 প্লাস 0 ইন্টু i যে কথা 7 সেম কথা। তাহলে এখানেও ফরম্যাটটা কিন্তু সেম, যে 7 হচ্ছে একটা বাস্তব সংখ্যা প্লাস 0 একটা বাস্তব সংখ্যা, সাথে গুণ আকারে কে আছে বলো তো? i। কিন্তু এটা তো কি একটা কমপ্লেক্স নাম্বারের প্যাটার্ন না? তাহলে 7 তুমি বলতেছো বাস্তব সংখ্যা, আমি বলতেছি জটিল সংখ্যা। তা আসলে 7 কেমন সংখ্যা? দেখো মেইন ঝামেলাটা ছিল আমাদের ডেফিনেশনটাতে। ডেফিনেশনটা এমন হওয়া উচিত ছিল যে a প্লাস bi জাতীয় সমস্ত নাম্বার হচ্ছে কমপ্লেক্স বা জটিল। ডেফিনেশন শুরুই হওয়া উচিত ছিল এখান থেকে যে a প্লাস bi জাতীয় সমস্ত নাম্বার হচ্ছে কমপ্লেক্স বা জটিল। যদি কখনো a ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এই অংশটা যদি কখনো 0 হয়, তাহলে নাম্বারটার অবস্থা কি দাঁড়াবে? bi না, কারণ এই যে 0 প্লাস bi মানে আলটিমেটলি কত? bi। তখন এটাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি। আর যদি কখনো b ইকুয়াল টু 0 হয়, ধরো এটা 0 হলো, তখন এই নাম্বারটাকে দেখতে কেমন লাগবে? a, তখন আমরা এই নাম্বারটাকে বলবো রিয়েল নাম্বার। তার মানে এই কোশ্চেনের কোনো ভ্যালিডিটি নাই যে নাম্বারটা কি রিয়েল নাম্বার নাকি কমপ্লেক্স নাম্বার, এই কোশ্চেনের কোনো ভ্যালিডিটি নাই। তার কারণ কি? আমরা বলতেছি সব নাম্বারই কেমন নাম্বার বলো তো? কমপ্লেক্স নাম্বার। যত নাম্বার আছে সব নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওই কমপ্লেক্স নাম্বারের একটা স্পেশাল কেস হচ্ছে পিওরলি ইমাজিনারি, আর একটা স্পেশাল কেস হচ্ছে রিয়েল। তাহলে যদি কেউ কখনো বলে যে এটা কি বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা, তুমি দৃঢ় কণ্ঠে বলে দিবা যে আপনার কোশ্চেনের কোনো ভ্যালিডিটি নাই, আপনার কোশ্চেনটাই ভুল। কারণ বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা এই কম্প্যারিজন করাই যায় না, কারণ সমস্ত নাম্বারই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এবং কমপ্লেক্স নাম্বারের একটা পার্ট হচ্ছে কে বলো তো? রিয়েল নাম্বার, আর একটা পার্ট হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই জন্য মডার্ন নাম্বারের ক্লাসিফিকেশনগুলো আসলে এইরকম। মডার্ন নাম্বারের ক্লাসিফিকেশনে একদম টপে যেটা থাকে, একদম টপে থাকে জটিল সংখ্যা। নাম্বারের ক্লাসিফিকেশনে এখন একদম টপে কে থাকে? জটিল সংখ্যা। সেখান থেকে দুইটা পার্ট আসে, একটা পার্টে আসে বাস্তব, আরেকটা পার্টে আসে অবাস্তব। তারপরে বাস্তবের পার্টে ভাগ হয়ে যায় ধরো মূলদ, অমূলদ এরকম নাম্বারে। অবাস্তব পার্ট আবার ভাগ হয়ে যায় দুইটা টাইপের নাম্বারে। একটা টাইপের নাম্বার হচ্ছে পিওরলি ইমাজিনারি, দেখতে কেমন? ধরো টুয়াইস আই, থ্রাইস আই এদের মতো। আর আরেকটা হচ্ছে যারা পিওরলি ইমাজিনারি নয়, কেমন? ধরো 5 প্লাস 3i, মানে পিওরলি ইমাজিনারি হচ্ছে i এর সাথে কোনো একটা কোএফিসিয়েন্ট, বাট এই ক্ষেত্রটাতে i এর সাথে একটা কোএফিসিয়েন্ট আছে, তার সাথে একটা অন্য কিছু যোগ আছে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি এরা পিওরলি ইমাজিনারি নয়। বা এরকম ধরো 7 মাইনাস 6i,
দেখো কার্ডানোর যে ড্রিমটা ছিল সেটা কিন্তু ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে। কারণ কি, কার্ডানোর ড্রিম ছিল যে আমি একটা ওয়ার্ল্ড তৈরি করতে চাই, সেই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র কারা থাকবে, শুধুমাত্র ইমাজিনারি নাম্বার বা শুধুমাত্র অবাস্তব সংখ্যা যারা তারা থাকবে। বাট এখন দেখো যে তুমি শুধু অবাস্তব সংখ্যাদেরকে নিয়ে একটা ওয়ার্ল্ড তুমি ক্রিয়েট করতে পারতেছো না। তারা সবাই মিলেমিশে জটিল সংখ্যা নামে একটা জিনিস তৈরি করে, যেটা কিনা সবগুলা জিনিসের সুপারসেট। অর্থাৎ তুমি যেটাই বলো না কেন সবগুলা জিনিসের সুপারসেটকে জটিল সংখ্যা। তাহলে কার্ডানোর ওই কথাটা সত্যি নাই যে বাস্তব বাস্তবদের মধ্যে থাকবে, অবাস্তব অবাস্তবদের মধ্যে থাকবে, ব্যাপারটা তা না। তুমি বুঝতে পারতেছো যে বাস্তবকেও জটিলের ফরম্যাটে প্রকাশ করা যায়, অবাস্তবকেও জটিলের ফরম্যাটে প্রকাশ করা যায়। আলটিমেটলি সবগুলো নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা সবগুলো সংখ্যাই হচ্ছে জটিল সংখ্যা। এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইম্পর্টেন্ট এই কারণে কারণ এই জিনিসটা বিভিন্ন জায়গাতে কনসেপশনে মিস্টেক করা হয়, যে বলা হয় a প্লাস bi এই নাম্বারটার বাস্তব অংশ কতটুকু। এটা নিয়ে আমার কোনোই আপত্তি নাই যে a হচ্ছে বাস্তব অংশ। দেন কোশ্চেন এটার কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট কতটুকু, এটা নিয়ে একটা ছোট্ট কনফিউশন আছে। কেউ বলে থাকে যে bi ইমাজিনারি, আর কেউ বলে থাকে শুধুমাত্র b ইমাজিনারি। জাতির বিবেকের কাছে কোশ্চেন, কোন উত্তরটা সঠিক, বি ইমাজিনারি নাকি বি আই ইমাজিনারি? ক্লিয়ারলি শুনে রাখো, ডেফিনেটলি বি ইমাজিনারি পার্ট, বি আই ইমাজিনারি পার্ট না। তখন তো ঝামেলায় ফেলবা, বলবা যে ভাইয়া ধরেন 5 প্লাস 7i আছে, এখানে 5 রিয়েল পার্ট বা বাস্তব অংশ, আমার কোনো সন্দেহ নাই। বাট এখানকার 7 এ যে কাল্পনিক অংশ হবে সেটা নিয়ে আমার ঝামেলা আছে, কারণ 7 এই নাম্বারটা তো হচ্ছে বাস্তব সংখ্যা। আপনি কিভাবে বলতেছেন যে এটা একটা কাল্পনিক অংশ? হ্যাঁ ভাই, আমি কিন্তু বলি নাই যে এটা কাল্পনিক সংখ্যা, আমি বলতেছি এটা কাল্পনিক অংশ। কাল্পনিক সংখ্যা, কাল্পনিক অংশ দুইটার মধ্যে ক্লিয়ার ডিফারেন্স আছে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে 5 প্লাস 7i এটাকে আমি এভাবে প্রকাশ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি যে 5 ইন্টু 1 প্লাস 7 ইন্টু i। তুমি এই 1 কে দেখে বুঝবা এটা বাস্তব অংশ, বাস্তব অংশের দিকে কত ঘর, 5 ঘর। তুমি i কে দেখে বুঝবা এটা কাল্পনিকের দিকটা, সেই দিকে কত ঘর, 7 ঘর। অর্থাৎ কাল্পনিক সংখ্যা ডেফিনেটলি 7i, যেখানে i প্রোভাইড করতেছে এটা কাল্পনিক নাকি বাস্তব সেই জিনিসটা, i প্রোভাইড করতেছে এটা কাল্পনিকের দিকের অংশ, আর 7 প্রকাশ করতেছে যে কত অংশ, 7 ঘর। এই জন্যই আমি বলতেছি যে কাল্পনিকের দিকে 7 ঘর, এই জন্য 7 হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। আরেকটা ছোট্ট কোশ্চেন, যেটা হচ্ছে 3 প্লাস 4i এই নাম্বারটা, আর ধরো 12 প্লাস 13i এই নাম্বারটা, দুইটার মধ্যে কোন নাম্বারটা বড়, কোন নাম্বারটা ছোট? কোশ্চেন হচ্ছে এটা। তো খেয়াল করো, অনেকেই বলবে যে ভাইয়া 3 প্লাস 4i ছোট আর 12 প্লাস 13i বড়। কেন? কারণ এখানে ভাইয়া দুইটা জিনিসই বড় বড় আছে, 12 বড় 13 বড়, তাই এই নাম্বারটা বড়। আবার আরেক দল বলবে যে ভাইয়া 3 প্লাস 4i বড়। তাদের লজিক কি? তাদের লজিক হচ্ছে যে ভাইয়া দেখেই মনে হচ্ছে 12 প্লাস 13i বড়, কিন্তু যেহেতু আপনি কোশ্চেন করছেন তাহলে আনসার হবে উল্টাটা। তারা বলবে যে আনসার হবে হচ্ছে 3 প্লাস 4i, বাট ব্যাপারটা কিন্তু তা না। কথা হচ্ছে বড় ছোট এই কম্প্যারিজন তুমি কিভাবে করো। বড় ছোট এই ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রেইনে একটা সেন্স, যে তুমি যখন কোনো একটা জিনিসকে দেখো, দেখে ব্রেইনে একটা সিগন্যাল ডিরেক্টলি চলে যায় যে এটা বড় এটা ছোট। চোখের দেখাতে যেটাকে বড় মনে হয় ডেফিনেটলি ওটা বড়। পরে আমাদের বিভিন্ন পরিমাপের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, সেটা পরের ব্যাপার। বাট মেইনলি তুমি বড় ছোট তুমি কিভাবে বোঝো? তুমি কিন্তু তোমার ব্রেইনের সেন্স দিয়ে বোঝো। যেমন 3টা ডিম বড় নাকি 4টা ডিম বড়, তুমি বুঝবা যে ভাই ডেফিনেটলি এটা বড়, কারণ এটাকে দেখে বেশি মনে হচ্ছে, আর এটা কম কারণ এটাকে দেখে ছোট মনে হচ্ছে। কিন্তু এই যে 3 প্লাস 4i, তার মধ্যে i ছিল কাল্পনিক। i কাল্পনিক মানে হচ্ছে ওইটা হচ্ছে কল্পনা করে নেওয়া একটা নাম্বার, যার কোনো ফিজিক্যাল মিনিং নেই। অর্থাৎ তুমি বলতে পারো না যে i সংখ্যক ডিম কিনেছো, তুমি কিন্তু এটা বলতে পারো না। পারো কি? পারো না। তুমি কখনোই বলতে পারো না যে আমার কাছে 10i সংখ্যক ডিম আছে। বলতে পারো, লোকে তোমাকে পাগল বলবে। অর্থাৎ এই i এর কোনো ফিজিক্যাল মিনিং নাই, যে বাস্তবে এটাকে কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছো না। i হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা। তাহলে i এর যদি কোনো মানে কোয়ান্টিটেটিভ ভ্যালু না থাকে, তুমি যদি কোনো কিছু রিপ্রেজেন্ট করতে না পারো, তাহলে ডেফিনেটলি এই পুরাটাকেও তুমি পারবা না, আলটিমেটলি পুরাটাকেও তুমি কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা না। সেম কথা এটার জন্য সত্য।
তুমি এটাকেও কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা না। এটাও হচ্ছে একটা কনসেপ্ট যেটাকে কিনা বাস্তবে রিপ্রেজেন্ট করা যায় না। তাহলে তুমি এইটারও ভ্যালু জানো না, এটারও ভ্যালু জানো না, তাহলে দুইটা জিনিসের মধ্যে তুমি তুলনা কিভাবে করবা? সো দুইটা জটিল সংখ্যার মধ্যে কে বড় কে ছোট এই কম্প্যারিজন কখনোই পসিবল না।